আমরা আজকে এসেছি রাজুক কমার্শিয়ালে আইমানের বই কিনতে। তো আমাদের এখানে বই কেনা হয়ে গেছে, আমরা এখন চলে যাব আইমানের স্কুল ড্রেস কিনতে। এই তো সততা স্কুল ড্রেসের যে দোকানটা আছে শেখারা বিল্ডিংয়ে, আমরা সেখানে চলে এসেছি। আর আইমান হচ্ছে তার স্কুল ড্রেস ট্রায়াল দিচ্ছে, হাফ হাতা স্কুল ড্রেস নিচ্ছি আর কি। যে পরিমাণ গরম পড়েছে, ও তো আসলে সব সময় ফুল হাতা ড্রেস পরতেই পছন্দ করে, কিন্তু এখন গরমের কারণে হাফ হাতা পরতে বাধ্য হচ্ছে। আর স্কুল থেকে ওইরকম সিভিল ড্রেসের কোনো নোটিশও আসেনি, আর স্কুল তো বন্ধও দেয়নি, তো সেজন্য হাফ হাতা ড্রেস এখান থেকে কিনে নিলাম। কিনে নিয়ে এখন আমরা এক এক করে অনেকগুলো কাজ সারবো আজকে বিকেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকাল 3টায় বাসা থেকে বের হয়েছি অনেকগুলো কাজ হাতে নিয়ে, তো মোটামুটি কয়েকটা সেরে ফেলেছি, আর আপনাদের সাথে যতটুকু সম্ভব হচ্ছে ক্যামেরায় ক্যাপচার করছি। এখন আমি এসেছি হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারে, এখান থেকে আমার জন্য ওষুধ নিয়ে তারপর যাব আর কি। এরপরে বাবুকে বাসায় রেখে আমি আর আরিয়ানা এসেছি একটু পার্লারে এসেছি। আরিয়ানা হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে, আর আমি করব হচ্ছে পেডিকিউর আর ফেসিয়াল। এই তো আমি পেডিকিউরের জন্য এখানে চলে এসেছি, সব কিছু রেডি আছে, এখন পেডিকিউরটা করে নিব। 2-3 মাস পরই এখন করা হয়, আগে প্রত্যেক মাসেই করতাম, কিন্তু এখন সময় করে উঠতে পারি না, অনেকদিন পরেই এবার করতে এসেছি পেডিকিউরটা। আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাজ করেছি, তারপরেও সব কিছু শেষ করে এখন চলে এসেছি মা মেয়ে পার্লারে। তো এই তো আমি কিন্তু পেডিকিউর করে নিলাম, এরপরে আমি ফেসিয়ালটাও করে নিব। তো সব কিছু শেষ করে বাসায় আসার সময় মোগলাই নিয়ে এলাম, কারণ বিকেলবেলায় ওইরকম কোনো নাস্তা খাওয়া হয়নি আজকে। তো বাবুকে তো বাসায় রেখে গিয়েছিলাম, এখন মোগলাই নিয়ে এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে মোগলাই খেয়ে নিচ্ছি। মোগলাই খেতে খেতে আমার ভাইয়া আপু আন্টি সোনামণিদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে প্রতিদিনের মতো। যারা এখনও একটা লাইক দেননি তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো পরের দিন সকালবেলা থেকে আজকের ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। ভিডিওতে আপনারা দেখতে পেলেন এখানে একটু পোলাওয়ের মতো করে চিকেন দিয়ে একটু রাইসের মতো করে রান্না করে দিয়েছি আর কি, দুইজনের টিফিন এটা। আর আজকে দুইজনেরই একসাথে ক্লাস, অনেক দিন পর এরকম হলো। দুইটা বাচ্চার একসাথে ক্লাস পড়লে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় সকালবেলায়। তো আরিয়ানার তো এতদিন সেমিস্টার ব্রেক ছিল, সেমিস্টার ব্রেক শেষে এখন ওর নতুন সেমিস্টার শুরু হচ্ছে। আর এই নতুন সেমিস্টারের ক্লাসগুলো সকালেই। তো যাই হোক, দুইটা বাচ্চার টিফিন নাস্তা সব কিছু রেডি করে এই তো বাবুকে নাস্তা দিয়ে দিলাম। আজকে সকালের নাস্তায় ছিল রুটি আর সুজির হালুয়া। আমি এত সকালবেলায় খেতে পারি না, আমি বাবুকে দিয়ে এসে তারপরে সব কাজটা শেষ করে দেখা যায় ব্রেকফাস্ট করি। তো এখন বাবুর সাথে একটু রুটি দিয়ে সুজির হালুয়াটা টেস্ট করছি কেমন হয়েছে। আর এদিকে কি হয়েছে জানেন, আমাদের লিফট নষ্ট হয়ে গেছে আজকে 2 দিন। প্রচুর পরিমাণের গরম পড়ার কারণে সবাই তো একসাথে এসি ছাড়ছে, তো এসিটা বেশি সবাই ছাড়ার কারণে হয়তো কারেন্ট লোড নিতে পারছে না, এতে করে লিফটের কিছু একটা প্রবলেম হয়েছে। 2 দিন যাবত আজকে লিফটের সমস্যা। তো একবার লোক এসে ঠিক করে গিয়েছিল, তারপরে দেখা গেছে আবারও প্রবলেম। তো এই তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। আর আজকের সকালের ওয়েদারটা ছিল খুব সুন্দর, খুব বেশি গরমও ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বোঝা যাচ্ছিল যে কোথাও বৃষ্টি হচ্ছে। আর সকাল সকাল আমি গেটের সামনে এসে আমার সুন্দর এই গাছগুলোতে ফুল দেখে তো আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। এই যে অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি আরিফকে কয়েকদিন আগে বলেছিলাম ফেলে দাও, তো আরিফ বলল যে না, স্যার ফেলতে না করেছে। তো এই গাছটাতে দেখলাম আজকে সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে, চোখের সাথে সাথে আমার মনটাও জুড়িয়ে গেল সকালবেলায় এত সুন্দর ফুল ফুটা দেখে। আর এটা হচ্ছে আমার জবা ফুল গাছ, জবা ফুল গাছটা একটু বেঁকে গিয়েছে, এটা মনে হয় একটা লাঠি দিয়ে সোজা করে দিতে হবে। তো যাই হোক, আমরা এখন রিক্সায় উঠে গিয়েছি, আর এখানে একটা স্পাইডার প্লান্ট আর স্ন্যাক প্লান্ট বাবু নিয়ে যাচ্ছে, বাবুর সায়েন্স ক্লাসে বলেছে প্লান্ট নিয়ে যেতে আর কি, তো সেজন্যই নিয়ে যাচ্ছি। বাবুকে স্কুলে দিয়ে আমি অলরেডি বাসায় চলে এসেছি, আর সিঁড়ি দিয়ে 4 তলায় উঠে আসলাম। সিঁড়ি আমি একদমই উঠতে পারি না, কোমরের ব্যথা হয়, অনেক বেশি প্রবলেম হয়, ডাক্তার না করেছে একটা সিঁড়িতেও যেন আমি পা না দেই। তো যাই হোক, আজকে সিঁড়িতে উঠতে গিয়ে আমার 12-13 বছর আগের কথা মনে পড়ে গেল।
আইমানের যখন 9 মাস বয়স তখন আমি উত্তরায় এসেছি, আর আমার যে আগের ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে উঠেছিলাম। তো সেখানে প্রায় 2 বছরের মতো লিফট ছিল না। অনেক কষ্ট করে আইমানকে কোলে নিয়ে আমার 6 তলায় উঠতে হতো, আর অনেক পিঠ ব্যথা হতো তখন। আর সেই দিনের কথাই আজকে মনে পড়ে গেল। আর আইমান এখন নিজে নিজেই হেঁটে যায়, পারলে আমাকে কোলে করে নিয়ে উঠে সিঁড়ি দিয়ে সে। তো যাই হোক, আমি কিন্তু বাসার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলায় কি পরিমাণ এলোমেলো করে বাসা থেকে বের হয়ে গিয়েছি সবাই। আর দুইটা বাচ্চার যদি একসাথে ক্লাস থাকে সকালবেলায় খুব বেশি হজবরল লেগে যায়, পুরা বাসাটাই এলোমেলো। এই যে বিছানাপত্র কিচ্ছু উঠানো হয়নি, সব রুমের বিছানাগুলো গুছাতে হবে, সবগুলো রুম গুছাতে হবে। প্রায় 2 ঘন্টার কাজ আমার। এখন আমি কোমর বেঁধে কাজে লেগে পড়বো, পুরা বাসাটা ক্লিন করব, পুরা বাসাটা সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নিব। আইমানের রুমটার তো একদম যাতা অবস্থা। আর এই তো আমি কাজে লেগে পড়লাম কোমর বেঁধে। প্রথমে আমি লিভিং রুমটা দিয়ে শুরু করছি, কারণ লিভিং রুমটা একটু কম এলোমেলো আছে, তো ভাবলাম এই রুমটা দিয়ে শুরু করা যাক। আমি কিন্তু খুব গুছানো একটা মানুষ, সব সময় অনেক পরিপাটি একদম টিপটপ থাকতে পছন্দ করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই জানেন। আমি একটু কম খাবো, একটু কম পরবো, কিন্তু আমার বাসাটা থাকতে হবে একদম গুছানো টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দিক একটুও নোংরা থাকা যাবে না। তো আমি যেহেতু একটা নতুন বিজনেস শুরু করেছি, সেই ক্ষেত্রে কিন্তু বিজনেসের দিকেও আমাকে একটু মনোযোগী হতে হবে, আর কিছুটা সময় কিন্তু দিতে হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমার বাসাটা একটু বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, মানে আমি প্রপারলি সব কাজগুলো গুছিয়ে রাখতে পারছি না, দেখা যাচ্ছে ওই দিকটাতেও সময় দিতে হচ্ছে। আর আলহামদুলিল্লাহ, যারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন আমার এই বিজনেসের ব্যাপারে, আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার মন থেকে সব সময় আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আবার অনেকেই এই ব্যাপারটাকে অপছন্দ করছেন, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার এই চ্যানেলটাতে কিন্তু লাইফস্টাইল ব্লগে শেয়ার করব, হয়তোবা আমি 2টা ভিডিও দিয়েছিলাম আমার বিজনেস সম্পর্কিত। অনেকেই ভাবছেন যে এই চ্যানেলটাই আমি বিজনেসের বানিয়ে ফেলেছি, এটা আপনাদের ভুল ধারণা। এই চ্যানেলটাকে আজকের এই জায়গায় কিন্তু আনতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করেছি। এমনও রাত গিয়েছে আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত আমি চেক করেছি আমার কয়টা সাবস্ক্রাইবার এসেছে। তো সেই চ্যানেলটাকে আমি এমনিতে নষ্ট করে ফেলবো না, আপনারা এই ব্যাপারটা একদম নিঃসন্দেহে থাকতে পারেন। তবে হ্যাঁ, আমি যেহেতু একটা নতুন কাজ শুরু করেছি, সেই ব্যাপারটার দিকেও আমার অনেক বেশি মনোযোগী হতে হবে। আর আপনারাও ব্যাপারটা অনেকেই অনেক বেশি পছন্দ করছেন, বলছেন ভিডিওতে দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার ভিডিও দেখে ড্রেসগুলো কিনতে চান তাদের জন্য, অনেকেরই ফেসবুক আইডি নেই। আর আরিয়ানাস ফ্যাশন নামে কিন্তু আমার আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা আরিয়ানার ছিল আগে, সেই চ্যানেলটাতে আমার ড্রেসের ভিডিওগুলো বেশি যাবে। তো যারা ড্রেসের ভিডিওগুলো দেখতে চান সেই চ্যানেলটাতে কিন্তু ভিজিট করতে পারেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বাসাটা মোটামুটি ক্লিন করে ফেলেছি, আরও কিছু বাকি আছে। ফ্রিজটা অফ ক্যামেরায় আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি ফ্রিজের ভিতরে যে ম্যাটগুলো দেই সেই ম্যাটগুলো ক্লিন করেছিলাম আগে, শুকিয়ে যাওয়ার পর এখন ম্যাটগুলো দিয়ে দিচ্ছি। অনেক আপুদের প্রশ্ন থাকে ম্যাটগুলো আমি কোথা থেকে কিনেছি এবং কত প্রাইস। আসলে এই ম্যাটগুলো আমি অনেকবার উত্তর দিয়েছি। এগুলো আমার হাজব্যান্ড ইতালি থেকে এনেছে, সেজন্য আমি এটার প্রাইস কখনোই বলতে পারি না। তো যাই হোক, ফ্রিজের যে হ্যান্ডেলের কাভারগুলো আছে সেগুলো লাগিয়ে দিলাম, সেগুলো ওয়াশ করে নিয়েছিলাম, তো এখন আর কি লাগিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমি অনেক কাজ শেষ করে ফেলেছি। দেখা গিয়েছে ভিডিওতে অল্প সময়, কিন্তু আমি কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ কোমর বেঁধে সংসারের কাজগুলো করে যাচ্ছি। কাজ করতে করতে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু একদম সময় নেই, টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে, রেস্ট নেওয়ার সময় পাচ্ছি না। তো এই ডিমগুলো কালকে রাতে আনা হয়েছিল, এখন ধুয়ে রেখেছিলাম, ডিমগুলো এখন ডিমের বক্সে নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু বিরাট একটা কাজ, ডিমগুলো ওয়াশ করে তারপর ফ্রিজে রাখা। এই তো ফ্রিজটা তো আগেই ক্লিন করে নিয়েছিলাম, এক এক করে এখন ফ্রিজের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি। তো আপনারা যারা আমার এই লাইফস্টাইল চ্যানেলটি আজকে প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি এখনও, তাহলে কিন্তু চাইলেই চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে, আমাকে অনেক বেশি সাপোর্ট করে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। টিস্যু হোল্ডারটা ধুয়ে নিয়েছিলাম, টিস্যু শেষ হয়ে গিয়েছিল, এখন টিস্যু হোল্ডারের মধ্যে টিস্যুটাও লাগিয়ে দিচ্ছি। সংসারে কিন্তু কম কাজ না, একটা সংসারে প্রচুর কাজ। সকালবেলায় 1.5 থেকে 2 ঘন্টার মতো প্রায় লেগে যায় বাসাটা গুছিয়ে নিতে,
তারপর আমার কিন্তু অনেক গাছ আছে, সেই গাছগুলোতে পানি দিতেও প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে যায়। ছাদের গাছটা বাদে, ছাদের গাছটা আসলে বিকেলবেলায় দেওয়া হয়, মাঝে মাঝে আরিফকে দিয়ে দেই। তো যাই হোক, এখন আমি বেডরুমে চলে এসেছি। আর বেডরুমের অবস্থা একদম যা-তা, বিছানাটা তো গুছানোই হয়নি, পুরো রুমটাই এলোমেলো আছে। তো এক এক করে পুরো রুমটা আমি এখন ক্লিন করে নিচ্ছি। এখন আমি আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর সবগুলো ব্যাগ নামিয়ে নিচ্ছি। ব্যাগগুলো নামিয়ে ব্যাগের যে সেলফটা আছে সেই সেলফটা ভালো করে মুছে তারপর ব্যাগগুলো একটু ঝেড়ে মুছে আবার গুছিয়ে রাখছি। এরপর আমি আরিয়ানার রুমে চলে এলাম। আরিয়ানার বেড কভারটা চেঞ্জ করা অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে, তো চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করে অন্য একটা চাদর বিছিয়ে দিব। অনেকেই আমাকে বলছেন যে বেডশিট আনার জন্য, দেখা যাক নেক্সট টাইম কি করি, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে আসলে অনেক কিছুই সম্ভব, এটা আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি আরিয়ানার বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বালিশের কভারগুলো এখন লাগিয়ে দিচ্ছি। আর আমার ময়না পাখিটাকে অনেক মিস করছেন অনেকেই, তো সেটাও কিন্তু একটু দেখা যাচ্ছিল ভিডিওতে। সব কিছু শেষ করে 2 থেকে 2.5 ঘন্টা পর এখন আমি কিচেনে চলে এসেছি। আর কিচেনটা এদিক থেকে খালা হচ্ছে পুরোপুরি ক্লিন করে নিয়েছে, চুলা ক্লিন করে নিয়েছে, আর এদিক থেকে হচ্ছে কাটাকুটা করে দিয়েছে। আজকের ওয়েদারটা সকালবেলায় দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি, তো ভাবলাম একটু খিচুড়ি খাই। তো খিচুড়ির সাথে কি খাবো, মুরগির মাংস দিয়েই খাই। সেজন্য খালা এখানে মুরগি কেটে নিয়েছে আর আলু কেটে নিয়েছে বেশ অনেকগুলো। খালাকে আলু কাটতে বললেই খালা এরকমটা করে। তো এই তো ফাইনালি আমার রান্নাবান্না ডান। আলু দিয়ে চিকেনের ঝোল আর হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করেছি, একদম ঝরঝরাও না আবার একদম পাতলাও না, এই টাইপের করে। এখন বাজে হচ্ছে 3:15টার মতো। আইমান হচ্ছে স্কুল থেকে চলে এসেছে আর আইমানের আজকে আইডি কার্ড দিয়েছে। প্রায় 6 মাস হয়ে গেল, 5 মাসের মতো হয়ে গেল এখন এসে আইডি কার্ড দিয়েছে। তো যাই হোক, এখন আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খিচুড়ি আর মুরগির মাংস, টমেটোর সালাদ ছিল সাথে। এরপরে বিকেলের সময়টা ছিল অনেক ব্যস্ত একটা সময়, আপনাদের সাথে ওইভাবে কিছুই আর ক্যামেরায় শেয়ার করতে পারিনি। আর এই হলো আমার বিজনেসের প্রোডাক্টগুলো, আজকে যেগুলো যাবে সেগুলো প্যাকিং করে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, বরিশাল, সিলেট, চিটাগং, হবিগঞ্জ, মৌলভীবাজার অনেক জায়গা থেকে আমাকে অর্ডার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি। আর এটা ভেবে অনেক বেশি খুশি লাগছে যে এত দূর দূরান্ত থেকে আমার আপুরা আন্টিরা আমাকে দেখে। ইন্ডিয়া থেকেও অনেকে অর্ডার করতে চাচ্ছেন, তো দেশের বাইরে এখনও কোনো প্রোডাক্ট দেইনি। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে। সবগুলো পার্সেল কিন্তু আমি প্যাক করে ফেলেছি। আর এই 2টা প্রোডাক্ট হচ্ছে আমি একটা শপিং ব্যাগে দিয়ে দিচ্ছি, কারণ এই 2টা প্রোডাক্ট যার, উনি হচ্ছে ড্রাইভার পাঠাবে, ওনার ড্রাইভার এসে নিয়ে যাবে, ডেলিভারি ম্যানের কাছে তো দিব না, সেজন্য এভাবেই দিয়ে দিলাম। তো সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি কোনো ভুল ত্রুটি আমি আজকের ভিডিওতে করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।